মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার পটভূমিতে এক উত্তপ্ত ফোনালাপে জড়ালেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অলিওয়ান। গত ৯ জুন সোমবার এক ফোনালাপে গাজায় যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে নেতানিয়াহুর সঙ্গে তীব্র বাক্য বিনিময়ে জড়ান ট্রাম্প। ইসরায়েলি সংবাদ মাধ্যম জানায়, ট্রাম্প স্পষ্ট ভাষায় নেতানিয়াহুকে বলেন ৬০ দিনের যুদ্ধবিরতি যথেষ্ট নয়, গাজায় স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ করতে হবে। ট্রাম্পের মতে এই যুদ্ধবিরতি শুধু মানবিক কারণে নয়, আন্তর্জাতিক কূটনৈতিক আলোচনা ও নিরাপত্তার জন্য জরুরি। বিশেষ করে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের পারমাণবিক আলোচনা এবং সৌদি আরব ইসরায়েল সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়া এতে সহায়ক হবে বলে মন্তব্য করেন ট্রাম্প। তবে নেতানিয়াহু এতে রাজি হননি। বরাবরের মতো তিনি জানান, হামাসকে গাজা থেকে নিশ্চিহ্ন না করা পর্যন্ত ইসরায়েল যুদ্ধ বন্ধ করবে না। নেতানিয়াহুর কট্টর ডানপন্থী সরকার এখনও আগ্রাসী অবস্থানে অটল। ফোনালাপে ট্রাম্প নেতানিয়াহুকে সরাসরি ইরানে কোনো সামরিক হামলা না চালানোর নির্দেশও দেন। তিনি জানান, যুক্তরাষ্ট্র এখনও ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তির মাধ্যমে সমস্যার সমাধান চায় এবং এই লক্ষ্যে আলোচনার পথ খোলা আছে। অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সম্ভাবনার কথাও উল্লেখ করেন তিনি। চ্যানেল 12 ও কান টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়, ফোনালাপে নেতানিয়াহু ট্রাম্পকে প্রশ্ন করেন, যদি হামলা চালাতে হয় তা কি ইসরায়েল একাই চালাবে নাকি যুক্তরাষ্ট্র নেতৃত্ব দেবে। ট্রাম্প এই প্রশ্নের কোনো স্পষ্ট উত্তর দেননি, বরং তিনি বলেন, ইরানে হামলার বিষয়ে আপনি যা বলছেন তা আলোচনার জন্য সহায়ক নয়। নেতানিয়াহু যেখানে মনে করেন ইরান আলোচনার মাধ্যমে শুধু সময় ক্ষেপণ করছে, সেখানে ট্রাম্পের মতে আলোচনা এখনও পুরোপুরি ভেস্তে যায়নি, বরং তিনি আশা প্রকাশ করেন কূটনৈতিক চেষ্টার মাধ্যমেই পারমাণবিক ইস্যুর সমাধান সম্ভব। নাঈম আরাবী, ঢাকা পোস্ট।